সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, দুলনা ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহি বয়ে কাকিয়ে বিরহের ভার। বাঁধুনি যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। হাই এভরিওয়ান, আজ শেয়ার করব ছুটির দিনের একটি ভিডিও। সকালে হয়েছিল লুচি সাথে কুমড়ার তরকারি, আর দুপুরে হয়েছিল আমার পছন্দের দারুণ রেসিপি সজনে খাড়ার চচ্চড়ি। গরমে কিন্তু সজনে খাড়ার চচ্চড়ি আমরা প্রায়ই খাই। আর হলো কচু দিয়ে মাছ, সে মাছ দেন আর যাই দেন, কচু হলেই চলে আমার, মাছ দরকার হয় না। কিন্তু মাছ তো লাগবেই যথারীতি, শুধু তো আমি একা খাবো না। মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে, মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক ভালো ছিল, একদম আলুর মতো। পাঁচ ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটু ভালো করে ভেজে, একটু আদা পেস্ট দিয়ে আর একটু ভালো করে ভেজে অল্প জল দিয়ে সিদ্ধ হয়ে আসলে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে কুমড়োর তরকারিটা নামিয়ে নিলাম। আর অন্য পাশে আগেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম। এদিকে কুমড়োর তরকারি হচ্ছে আর অন্যদিকে আমি লুচি ভেজে নিচ্ছি। এভাবে করলে অনেক দ্রুত রান্না হয়ে যায়, আর মনেও হয় না, কষ্টও হয় না। আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা, তাই এই খাবারগুলো হলে মন্দ হয় না। আর লুচিগুলো সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে, একটাও এমন হয়নি যে লুচি ফোলেনি। সকালে খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। বাসায় ফিরে তারপর দুপুরের রান্নার যুদ্ধ শুরু করে দিলাম। আর এই যুদ্ধ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যুদ্ধের প্রতিপক্ষরা কিন্তু একদমই বোবার মতো, তারা কোনো প্রতিবাদও করে না, কোনো শব্দও করে না। তো এই যুদ্ধ করতে কার না ভালো লাগে বলুন। কচুটা এসেছে বাড়ি থেকে, আর বাড়ির কচু মানেই বিন্দাস কচু, সেটা অনেক ভালো হয় খেতে। কচুটা প্রথমে কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ কচুটা অনেক ভালো। আর কচুর তরকারিতে একটু মরিচ বা ঝাল একটু বেশি করেই দিতে হয়, তাই ঝালটা আর জিরা আমি আগেই পেস্ট করে নিয়েছি, মানে শিলপাটায় বেটে নিয়েছি। আর সজনে খাড়ার জন্য সরিষা, অল্প জিরা আর কাঁচামরিচও আমি বেটে নিয়েছি। সজনে ডাঁটা রান্না করার জন্য তেলে অল্প সরিষার দিয়ে কয়েকটা কুমড়া বুড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর জল দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে আসলে সরিষা বাটা আর মরিচ বাটা আর অল্প পরিমাণ মিষ্টি দিয়েই নামিয়ে নিয়েছি। সরিষা বাটা দিয়ে বেশি জাল দিলে নাকি তিতা হয়ে যায়, তাই ওটা শেষের দিকেই দিতে হয়। আর আজকের রান্নাগুলো সরিষার তেলে করেছি, কেন জানি খেতে বেশি মজা হয়। কচুর তরকারির জন্য মাছটা আগে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলে জিরা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে কচুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা পেস্ট দিয়েছি তাতে। তারপর ভালো করে ভেজে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে তরকারির টেস্টগুলো আরও বেড়ে যায়। জল দিয়ে ফুটে আসলে একটু ফোটানোর পর জিরা, ধনিয়া সব কিছু দিয়ে কাঁচামরিচ ওই যে পেস্ট করে নিয়েছিলাম সব কিছু দিয়ে তারপর মাছ দিয়ে আর একটু রান্না করে নিয়েছি। মাছটা একটু ভালো কচুর সাথে মিশিয়ে গেলে তরকারিটা একটু ঘন ঘন হয়ে আসলে তারপর কচু আর মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি।
দেবাত্রি কচু খাবে না, তাই আজকে ওর জন্য চিংড়ি মাছের তরকারি করেছি। মাছ সাথে সাথে আমিও কিন্তু রান্না করেছি। কি কি রান্না করেছো বলে দাও। আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ কি দিয়ে রান্না করেছো? কেলে দিয়ে। ক্লে দিয়ে? হ্যাঁ। ক্লে দিয়ে কি রান্না করা যায়? যাই তুমি এত রান্না করো? কার জন্য রান্না করো? বাবার জন্য। বাবা? বাবা খাবে তাই? হ্যাঁ। ও, দেবাত্রি কিন্তু সারাদিন রান্না করে। ওর মাটির হাঁড়ি পাতিল, প্লাস্টিকের হাঁড়ি পাতিল, অনেক হাঁড়ি পাতিল আছে। আর বিভিন্ন কালারের ক্লে জেলি, বিভিন্ন কালারের ক্লে আর জেলি দিয়ে ও সারাদিন রান্না করে। ওর অফিস থেকে আসলে, ওর বাবাকে আসলে খেতে দেয়। আসলে প্রতিটা বাচ্চাই তার মা বাবার প্রতিচ্ছবি হয়ে ওঠে। সে মা বাবাকে যেটা দেখে সে কিন্তু সেটাই করে। আর দেবাত্রি কিন্তু আজ মন খারাপ, সে কচু খেতে পারেনি। তাই কচুটা যতই ভালো হোক, ছোট বাচ্চাদের না দেয়াই ভালো। তাই আমিও দেইনি। আমরা সবাই খাচ্ছি, ও কেন খাবে না এত প্রশ্ন। কিন্তু সজনে খাড়া কিন্তু সে খুব ভালো খায়, অনেকটা খায়। আসলে বাচ্চাদের প্রতিদিন নর্মাল যে রান্নাগুলো হয় বাড়িতে, ওই খাবারগুলোই কিন্তু বাচ্চাদের দেওয়া উচিত। কেনা যে কোনো খাবারের থেকে বাসায় রান্না করা খাবার কিন্তু বাচ্চাদের বেশি করে দেওয়া উচিত। আর বাসায় বিভিন্ন আইটেম তৈরি করলে বাচ্চাদের কিন্তু বাইরের খাবারের প্রতিও কিছুটা হলেও কম আসক্তি তৈরি হয়। আর কথা বলতে বলতে রান্না কিন্তু একদম শেষ। আর যারা আমার ভিডিও দেখেন, আর যে দিদিরা বিশেষ করে আমার ভিডিওতে কমেন্টস করেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন।